আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে এখন আমি ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। কারণ গতকালকে আমার যে ক্লাসটা ছিল, আমি ভুল করে রেকর্ড বাটনে ক্লিক করতে আমার মনে ছিল না। যার কারণে এটা আসলে আমি ওইদিন দিতে পারি নাই। এজন্য আমি আসলে এখন এটাকে রেকর্ড করে আমি ক্লাস 2টা ইউটিউবে দিয়ে দিচ্ছি। তো আমাদের ক্লাস ছিল টেন্স সম্পর্কে। তো টেন্সের টোটাল 12টা স্ট্রাকচার আছে। যেমন প্রত্যেকটা টেন্সকে 3 ভাগে 4 ভাগে ভাগ করা হয়েছে। টেন্স মূলত কয় প্রকার? 3 প্রকার টেন্স। যে ক্লাসিফিকেশন অফ টেন্স, টেন্স মূলত 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমি আসলে এখন শুধু শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যারা বুঝতে না পারেন, আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আশা করি ক্লাসটা বুঝতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো যে বিষয়টা বললাম যে ৩ প্রকার টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতিটা টেন্সের ৪টি সাবডিভিশন রয়েছে, ভাগ রয়েছে। উপরের প্রত্যেকটি টেন্সকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা টেন্সকে যদি ৪ ভাগে ভাগ করা হয়, ৩টা টেন্স যেহেতু আছে তাহলে আমাদের ১২টা টেন্স রয়েছে। আচ্ছা, সবার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, টেন্স ১২ প্রকার, বাট আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ৫টি টেন্সের। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। যারা মূলত এই ৫টি টেন্স খুব ভালো করে শিখে, বিশেষ করে স্পোকেন এই ৫টি টেন্স শিখলে এর বাহিরে আসলে তেমন কিছু থাকে না। যাও ২-১ টা থাকে, এটা আসলে সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ সবগুলাই শিখবো। তারপর আমি জাস্ট বললাম এই ৫টা টেন্সকে আমাদেরকে একদম ভালো করে শিখতে হবে। তাহলে ৫টা টেন্সের আমরা একটু গঠনটা দেখি। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা হলো প্রেজেন্ট টেন্সের গঠন। তাহলে আমি গঠন আগে শেখার আগে আমরা কিছু শিখবো। আমি জাস্ট আপনাকে ১ম এ দিচ্ছি, আপনি জাস্ট এটা একটু জেনে রাখেন যে এটার গঠনটা এরকম। আই প্লে ক্রিকেট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি বসে, আই এম প্লেয়িং ক্রিকেট। এই যে তারপর হ্যাভ হ্যাজ এটা আপনি জাস্ট একটু এক নজরে একটু দেখে রাখেন। তারপর পাস্ট টেন্সের গঠনটা আপনি জাস্ট একটু দেখে রাখেন। কারণ এটা নিয়ে আমরা আলোচনা করব। এজন্য শুধু এখন একটু দেখে রাখেন শুধু। আমি স্ক্রলিং করে যাচ্ছি, আপনি জাস্ট একটু দেখেন। আমরা মূল আলোচনা এখন শুরু করব। এই যে স্পোকেন বেসিস আমাদের ৫টা টেন্স প্রয়োজন হয়, যেটা আমি আগেও বলছি। এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে। যেমন আমি ইংরেজি শিখি, I লার্ন ইংলিশ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর আমি ইংরেজি শিখছি, মানে একটা চলমান রয়েছে। এটা হলো মানে এখনো মানে কন্টিনিউয়াস কোনো কাজ যদি চলে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখেছি মানে আমি একটা ইংরেজি শিখেছি। ওটা কতটুকু ফলপ্রসূ হবে কি হবে না, একটা ফলাফল বিদ্যমান রয়েছে, বাকি রয়েছে। এজন্য আই হ্যাভ লার্নড ইংলিশ, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ২ মাস যাবত ইংরেজি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। তাহলে আমার এখানে তাহলে ৪ টা টেন্স আমরা জানলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আপনারা যদি একটু দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসবে। এই যে দেখেন, আই লার্ন ইংলিশ, তাহলে এই যে আই সাবজেক্ট, বেস ফর্ম হলো যে লার্ন, তারপর এক্সটেনশন হিসেবে আমরা ইংলিশটাকে ধরতে পারি। তাহলে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, এটা হলো প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর এগুলো আমি টেস্ট দিয়েছিলাম। আমি এজন্য আপনারা একটু ট্রাই করতে পারেন। হি লিভস ইন ঢাকা, এইখানে রাইট না রং? এটা কি ছিল? মানে হি লিভ ইন ঢাকা আমি এখানে দিয়েছিলাম, বাট হি লিভস ইন ঢাকা এটা কিন্তু রাইট। ঠিক আছে? এটা এরকম ছিল, হি লিভ ইন ঢাকা। এটা রং দিয়েছিলাম, এজন্য ওইটাকে আমি পরবর্তীতে কারেকশন করে দিয়েছি। যেহেতু ওই ক্লাসের নোটটাই আমি আপনাদেরকে শেয়ার করছি, এজন্য এই আগের মতো হুবহু ওই টপিকটা আসতেছে আরকি। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, সি, ইট বা যেকোনো একজনের নাম হয়, তখন শুধু ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তারপর হি, ছেলে, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে? এটা যদি আপনাকে শিখতে হয়, আপনাকে জানতে হবে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যে কিছু আছে সবকিছুই থার্ড পারসন, হ্যাঁ? তারপর হি লার্নস ইংলিশ, এই যে সি একজন মেয়ে, সে যেহেতু আমি, আমরা, তুমি, তোমার মধ্যে নেই, তাহলে এটা হলো শি লার্নস ইংলিশ। তারপর ইট,
ইট একটা ইহা, এটাও একটা থার্ড পারসন। ইট ওয়ার্কস এর জন্য এটার সাথে এস আসছে। এনি সিঙ্গেল নেম যে কোনো নাম, যেমন রহিম লার্নস ইংলিশ। যাদের সাথে এস বা ইয়েস বসবে না, যেমন আই, উই, ইউ, দে, একের বেশি নাম বোঝালে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এগুলোর সাথে এস বা ইয়েস বসবে না। আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন, যেহেতু এটা বেসিক ক্লাস, তারপর আমি একটু আলোচনা আপনাদেরকে করে দিচ্ছি। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানার উপায়, এই যে এগুলো আপনার জাস্ট একটু কয়েকবার পড়বেন, 15 থেকে 20 বার পড়বেন, দেখবেন আপনার মোটামুটি মুখস্থ হয়ে যাবে। এই মানে ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি। সাবজেক্ট প্লাস এমিজার ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি হবে প্লাস এক্সটেনশন হবে। যেমন এই যে আই, সাবজেক্ট, এমিজারের একটা এম, আই এর সাথে এম বসে। এই যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, লার্নিং ইংলিশ। তাহলে এখানেও এমিজার বসানোর সহজ নিয়ম হলো আই এর সাথে এম হবে, ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, হি, শি, ইট, এনি সিঙ্গেল নেম এগুলোর সাথে ইজ বসবে, হ্যাঁ? আর যাদের সাথে বসবে তারা হচ্ছে ইউর সাথে আর বসে, আর প্লোরাল কোনো নাউনের সাথে আর বসে। তারপর উইর সাথে আর বসে, দের সাথে আর বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানার উপায়, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, কারেন্টলি, রাইট নাও, ডে বাই ডে, গ্রাজুয়ালি, লিসেন, লুক। এগুলো হলো সিম্পটমস যে কন্টিনিউয়াস টেন্স নরমালি এই বাক্য শব্দগুলো থাকলে হয়। কিছু নন কন্টিনিউয়াস ভার্ব আছে যেগুলোর সাথে আসলে আইএনজি যোগ করা যায় না বা যোগ করতে হয় না। আমি এখানে দিয়ে দিছি, আপনারা জাস্ট একটু এক নজর দেখে নিবেন। সি, হিয়ার, স্মেল, টেস্ট, নোটিস, লাভ, হেট, লাইক, ডিসলাইক এগুলোর সাথে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে হলেও এগুলোর সাথে আইএনজি করা যাবে না। যেমন আই এম সিইং বার্ড, এখানে বলতে হবে আই সি আ বার্ড। আই এম নোয়িং ইউ, এখানে হবে আই নো ইউ। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস যে হ্যাভ এস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এই যে আমরা এক্সাম্পল যদি দেখি, এই যে আই হ্যাভ লার্নড ইংলিশ, এই যে সাবজেক্ট হ্যাভ এজ এর আয়ের সাথে হ্যাভ বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ভার্বের ৩টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইখানে আমি এই ৩টা ফর্ম অবশ্যই আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। মোটামুটি ১০০ দিব প্রথমে, যারা আপনারা এগুলা শিখবেন তাহলে আপনার জন্য এগুলা ট্রান্সলেট করতে খুব সুবিধা হবে। তারপর হ্যাভ হ্যাজ বসানোর সহজ নিয়ম, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে। হ্যাজ যাদের সাথে বসবে থার্ড পারসন সিঙ্গুলার হলে, যেমন হি, শি, ইট, এনি নেম, হি হ্যাজ লার্নড ইংলিশ, রহিম হ্যাজ লার্নড ইংলিশ। আশা করি আপনারা আমার এই ক্লাসগুলো পড়বেন ভালো করে। পড়ার পর ইনশাল্লাহ কোনো কিছু আর সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা পেজে যে গ্রুপ আছে এই গ্রুপে আপনারা নক দিবেন। তারপর হ্যাভ যাদের সাথে বসবে, যেমন আই, উই, ইউ, দে এগুলোর সাথে হ্যাভ বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, জাস্ট, জাস্ট না, অলরেডি, ইয়েট এগুলো নরমালি সিম্পটমস। এগুলো শব্দে থাকলে, সরি, এগুলো যদি বাক্যে থাকে নরমালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার ব্যতিক্রম হইতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম এগুলো হয়। তারপর আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে এবং সিন্স অথবা ফর হবে। সিন্স অথবা ফর কার সাথে বসে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। সিন্স এবং ফর এর সহজ নিয়মটা আমি একটু ভালো করে বলে দিচ্ছি। টাইম বা সময়ের পূর্বে সিন্স অথবা ফর বসানোর নিয়ম। সিন্স বসবে পয়েন্ট অফ টাইম, শুরু নির্দিষ্ট সময়, যেমন স্যাটারডে, সানডে এগুলো হলো বারের যে কোনো নাম। মর্নিং, ইভিনিং, আফটারনুন, 24 মানে 224, 2024, 2026 নির্দিষ্ট সাল 9:30 PM, নির্দিষ্ট সময়, এক্সাম্পল সিন্স মর্নিং, সিন্স 2024। আর ফর বসবে পিরিয়ড অফ টাইম, মোট সময়, স্থায়িত্ব, যেমন 2 hours, 5 hours, 3 days, 7 days এগুলো আর কি। আচ্ছা, যেমন এখানে আমি ২টা উদাহরণ দিচ্ছি, দেখেন। এই আই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 2 hours, আমি ২ ঘন্টা যাবত ইংলিশ মানে পড়তেছি। দেখেন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে। আমি যদি বলতাম আই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 7 days, এটাও হয়তো। নির্দিষ্ট ৭ দিন বলা আছে। নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলে তাহলে এখানে ফর বসবে। আর কোনো একটা সময়ের কথা উল্লেখ আছে, যেমন সিন্স মর্নিং, মর্নিং থেকে সে
মানে আমি তোমার জন্য মর্নিং থেকে বা সকাল থেকে অপেক্ষা করতেছি। এখন কতক্ষণ অপেক্ষা করতেছি আসলে? যখন কতক্ষণ শব্দটার উত্তর চলে আসবে তখন এখানে ফর বসবে। যেমন I have been waiting for you for 3 hours. আমি তোমার জন্য ৩ ঘন্টা যাবত অপেক্ষা করছি। তখন ফর বসতো। যেহেতু সিন্স মর্নিং বা সিন্স ইভনিং, সিন্স আফটারনুন, সিন্স 2025 মানে ২০০৫ সাল থেকে অপেক্ষা করতেছে। কিন্তু নির্দিষ্ট কতদিন হইছে এটা আসলে নাই। এজন্য এক্ষেত্রে সিন্স বসবে আর নরমালি ফর বসবে। আশা করি আজকের এই লেসনটি খুব সহজ আপনারা বুঝতে পেরেছেন। টেন্সের, প্রেজেন্ট টেন্সের যে বিষয়টা। যদিও না বুঝে থাকেন, আশা করি বুঝতে পারবেন। আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করার চেষ্টা করব। যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলের প্রতি ভালোবাসা রেখে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।